হিস্ট্রিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছে। আমি কয়েকটা পয়েন্ট আজ সংক্ষেপে আলোচনা করব। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হলো প্রভিন্সিয়াল লেভেলে ডায়েরকি ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেখানে দু ধরনের সাবজেক্ট ছিল। একটা ছিল ট্রান্সফার সাবজেক্ট আর একটা ছিল রিজার্ভ সাবজেক্ট। রিজার্ভ সাবজেক্টের মধ্যে ছিল মেনলি পুলিশ, ফাইন্যান্স, ইরিগেশন, এই সমস্ত ব্যাপার যেগুলো গভর্নর এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল দেখভাল করতো। আর ট্রান্সফার সাবজেক্টের মধ্যে ছিল জেনারেলি পাবলিক হেলথ, এগ্রিকালচার, এগুলো ইন্ডিয়ান মিনিস্টাররা দেখতো এবং তারা লেজিসলেটিভ কাউন্সিলের কাছে দায়বদ্ধ ছিল। মনে রাখতে হবে 1935-এ কিন্তু এই প্রভিন্সিয়াল লেভেলে ডায়ার্কিটাকে অ্যাবলিশ করে দেওয়া হয় এবং সেটা সেন্ট্রাল লেভেলে চালু করা হয়েছিল। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হলো বাইক্যামেরাল লেজিসলেচার, যেটা সেন্টারে চালু করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 অনুসারে। এখানে দু ধরনের হাউস ছিল, একটাকে আমরা বলছি হচ্ছে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা লোয়ার হাউস, আর আরেকটাকে আমরা বলছি আপার হাউস বা কাউন্সিল অফ স্টেটস। এখানে যে ধরনের যারা থাকতো তাদের কিছু কিছু রাইট ছিল, কিন্তু আমাদের মনে রাখতে হবে বাজেট নিয়ে তারা আলোচনা করতে পারতো, কিন্তু 75% বাজেট স্টিল ছিল হচ্ছে ভোটেবল ছিল না। আচ্ছা, এরপরে যেটা বলবো, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 অনুসারেই কিন্তু আমাদের পাবলিক সার্ভিস কমিশন 1926-এ এস্টাবলিশড হয় এবং 1927 সালে এই এই একটাকেই কতদূর কি কার্যকরী হলো সেটা নিয়ে করার জন্য সাইমন কমিশন, যেটা কিন্তু ভারতবর্ষে এসেছিল। আর আরেকটা কথা আমাদের বলতে হবে, সেটা হলো যে সেপারেট ইলেক্টোরেটের যে ব্যাপারটা, যেটা মডেল অ্যাক্ট 1909 প্রথম চালু করা হয়েছিল মুসলিম ভাইদের জন্য, সেটাকে আরও এক্সপ্যান্ড করে দেওয়া হয়। অর্থাৎ ইন্ডিয়ান খ্রিস্টিয়ান, ইউরোপিয়ান, শিখ, অ্যাংলো ইন্ডিয়ান, এদের জন্য কিন্তু সেপারেট ইলেক্টোরেট চালু করা হয়। আর একটা বলবো যে ডাইরেক্ট ইলেকশন, এই ডাইরেক্ট ইলেকশনের কনসেপ্টটা এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 অনুসারে প্রথম দেওয়া হয়েছিল। তবে সবাই এখানে দিতে পারতো না, জেনারেলি প্রপার্টি, ইনকাম, এডুকেশন এইসবের বেসিসে কিন্তু তারা ভোট দিতে পারতো। আর এই প্রভিন্সিয়াল লেভেলে উমেনদের যে ভোট দেওয়ার রাইটটা, সেটাও কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 অনুসারে প্রথম চালু করা হয়েছিল। তো কমপ্লিট পরীক্ষার উপযোগী এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।